বাংলাদেশ বনাম চীন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের পর এখানকার সমর্থকরাও দারুণ খুশি। আমরা আমাদের মাঝে পেয়েছি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে। পুরো ম্যাচ দেখেছেন, কেমন মনে হয়েছে বাংলাদেশের মেয়েরা? আপনি কি কল্পনা করেছিলেন কিনা যে আমরা এমন পারফর্ম করব? ইয়েস, উত্তরে হলো যে আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশের মেয়ে দল, নারী দলরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা খেলতে পারে। পজিশন রেট আমি যদি কথা বলি, পাসিং অ্যাকুরেসি আমি যদি কথা বলি, অ্যান্ড বিশেষ করে ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা, যেটা অনেক সময় অনেকে মনে করছিল আমরা চায়নার সাথে পিছিয়ে থাকবো, আমাদের মেয়েরা কিন্তু স্ট্রেংথ এবং ফিটনেসের জায়গাতে কিন্তু কোনোভাবে পিছিয়ে ছিল না। পারফরমেন্সটা সিন্স আমরা বেস্ট টিমের সাথে খেলেছিলাম, নেক্সট দলের সাথে খেলতে অনেক আমাদেরকে অনুপ্রেরণা দিবে। পরের ম্যাচ আগামী 6 তারিখ উত্তর কোরিয়ার বিপক্ষে একই মাঠে। উত্তর কোরিয়া উজবেকিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলেছে, তারাও 3-0। আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি উজবেকিস্তানের চেয়ে। তো ভাই, এটা আপনাকে আশা দেখাচ্ছে কিনা সেকেন্ড ম্যাচে? অফকোর্স, আপনি যদি পয়েন্ট তালিকাতে দেখেন আমরা এখন 3য় স্থানে আছি আমাদের গ্রুপে। আর আপনি যদি সবগুলা গ্রুপে দেখেন আমরা কিন্তু 3য় স্থানে এগিয়ে আছি। আর আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড 2 জন থার্ড কিন্তু কোয়ালিফাই করবে। আমরা তাও চাবো গ্রুপে এখন ফার্স্ট বা সেকেন্ডে থাকতে। উত্তর কোরিয়া তো অনেক শক্তিশালী দল, তার আগে মেয়েদেরকে বুস্ট আপ করার জন্য আপনি কি ভেবেছেন? দেখেন, বাংলাদেশও খুব শক্তিশালী দল। বাংলাদেশের ব্যাপারে অনেক কোচরা কিন্তু খুব সিরিয়াসলি দেখতেছে এবং অ্যানালাইজ করছে। তো কোনোভাবে আমরা পিছিয়ে নাই। অফকোর্স উত্তর কোরিয়ার অতীত বলে যে তারা খুব ভালো দল, বাট এর আগে তারা বাংলাদেশকে কখনো খেলে নাই। তো আমি আশাবাদী যে আমাদের দল ইকুয়াল পারফরমেন্সই দেখাবে। আমরা তাদেরকে অলরেডি একটা বোনাস ঘোষণা করব তাদের সাথে কথা বলে। নেক্সট 2টি ম্যাচের ব্যাপারে তাদেরকে আমি একটা ভালো পারফরমেন্সের জন্য বোনাস ঘোষণা করব। অনেক দেশের বা এখানকার ফেডারেশনের লোকজন ছিলেন, তারা আসলে আমাদের মেয়েদের সম্পর্কে কতটা প্রশংসা, নিশ্চয়ই কোনো প্রশংসার কথা বলেছে। তাদের খুব ভালো লেগেছে যে আমরা খুব গুছিয়ে অ্যাটাকিং ফুটবল খেলেছি। কোনো সময় মনে হয় না যে বাংলাদেশ খালি রক্ষণাত্মক খেলোয়াড় খেলবে। দ্বিতীয় হলো বাংলাদেশের যে অ্যাভারেজ এজ, সবাই অবাক হয়ে যায় শুনে যে আমাদের অ্যাভারেজ এজ যে মাত্র 19 বছর বয়স। তারা বিশ্বাস করে যে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভালো, অত্যন্ত শক্তিশালী। আমার পাশে চাইনিজ ফেডারেশন অ্যাসোসিয়েশনে কিন্তু কর্তৃপক্ষরা ছিলেন, তারাও কিন্তু আমাকে কংগ্রেচুলেট করেছে ভালো খেলা দেওয়ার জন্য। বিশেষ করে যেটা আমি বললাম, আমাদের গোলকিপারের পারফরমেন্স, বিশেষ করে ঋতুর অলমোস্ট ওপেনিং ম্যাচ, বিশেষ করে মনিকা চাকমার মিডফিল্ডের যে ড্রিবলিংয়ের অবস্থা ছিল। সমর্থকদের মতো বাফুফের সভাপতি ও স্বপ্নবাজ পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।